এতগুলো মানুষের লাশের গন্ধ পেরিয়ে 50 বছর পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শোক দিবস পালন করার কোনো অর্থই হয় না। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। জাতির চেতনার সাথে তারা সহমত পোষণ করে এই আগস্টের 5ই আগস্ট বিপ্লবকে মহিমান্বিত করার জন্যে তারা 15ই আগস্টের শোক দিবসকে বাতিল ঘোষণা করেছেন। 15ই আগস্টকে কেন্দ্র করে পতিত, পরাজিত, বিতাড়িত, পালায়নকারী ফ্যাসিস্ট জালিমশাহী স্বৈরাচারী শেখ হাসিনা তার প্রভুদের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে উস্কানি দিচ্ছে, ষড়যন্ত্র পরিচালনা করছে বাংলাদেশের অভ্যন্তরে তার দোসরদের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার। আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আর কোন নতুন নৈরাজ্যবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আশ্রয় পাবে না। এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে। এজন্য আগস্ট মাস জুড়ে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণী ও পেশার মানুষ, ইসলাম প্রিয় জনতা, ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা, বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা, আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত 5ই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত, কলঙ্কিত, ব্যর্থ করতে না পারে, সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে। যারা এদেশের মানুষের মধ্যে বিগত 16 বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার, ব্যর্থ রাষ্ট্রে পর্যবেসিত করবার ষড়যন্ত্র করেছিল, সেই অপশক্তি, পরাজিত শক্তি, দেশ বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, অত্যাচারী শক্তি আর কোন বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, সে সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। অতীতে অব্যাহতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে একতরফা জনগণের ভোটাধিকার হরণ করার ক্ষেত্রে যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে, যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের পাশে নয়, শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশেই দাঁড়িয়েছিল। আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে নয়, বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের পাশে, বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে। এই আহ্বান আমি ভারত রাষ্ট্রের প্রতি রাখতে চাই। আবারও বলি, যদি ভারতে বসে ষড়যন্ত্রকারী পতিত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায়, ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে।